নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে বিজ্ঞপ্তি জারি করলো জেলা প্রশাসন। যদি আপনারা কেউ আশাকর্মী পদের জন্য আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে আজকের এই ভিডিওটি দেখবেন। এখানে আশাকর্মী পদে নিয়োগের জন্য কোন জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কারা এখানে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, সব বিজ্ঞপ্তি আমি আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য, এবং পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আশাকর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তার ফর্মটি দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য সিলেকশন অফ আশা। ফর্মটি পূরণের মাধ্যমে আমি সমস্ত বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেবো। তো এখানে আপনাকে নেম অফ হেলথ সাব সেন্টার কী আছে সেটা লিখে দিতে হবে, নেম অফ ভিলেজের নাম লিখতে হবে, পাসপোর্ট সাইজ কালার ফটো আপনি এখানে চিটিয়ে দেবেন, তার উপর সিগনেচার করে দেবেন। এরপরে আপনাকে আপনার নাম এখানে লিখতে হবে এবং আপনার হাজব্যান্ডের নাম আপনাকে এখানে লিখতে হবে, এবার ফাদার্স নেম আপনাকে এই ঘরে লিখতে হবে, ডেট অফ বার্থ আপনি লিখে দেবেন, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেটা আছে সেটা আপনি দিয়ে দেবেন, পরে কন্ট্যাক্ট নম্বর, মোবাইল নম্বর দিয়ে দিতে হবে এবং আপনাদের হেলথ সাব সেন্টারের নাম, নেম অফ ভিলেজ গ্রামের নাম দিতে হবে, আপনার বৈবাহিক স্থিতি কী আছে, বিবাহিত, বিধবা না ডিভোর্সি সেটা আপনি করে দেবেন। এরপরে আপনার যে সাব সেন্টার হতে আপনার বাড়ি সেটা দূরত্ব কত কিলোমিটার সেটা লিখে দেবেন, ভোটার কার্ডের আপনার নম্বরটি লিখতে হবে, কাস্ট সার্টিফিকেটের নম্বর যদি থেকে থাকে, রেশন কার্ডের নম্বর দিয়ে দিতে হবে। এরপর আপনার ইলেকটোরাল রোল, তো ভোটার লিস্ট অনুসারে আপনার নাম, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর লিখতে হবে, আপনার হাজব্যান্ডের পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, নাম লিখতে হবে, ফাদার্স নেম যদি উইডো বা ডিভোর্স হয়ে থাকেন সেক্ষেত্রে লিখবেন, তো ফাদার্স নেম লিখে দেবেন, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর লিখে দেবেন। পরবর্তীকালে আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা ডিটেলস রিগার্ডিং মাধ্যমিক এক্সাম অর ইকুইভ্যালেন্ট, তো এখানে আপনার মাধ্যমিক যে নেম অফ এক্সামিনেশন সেটা মাধ্যমিক আপনি মাধ্যমিক এখানে দিয়ে দিতে পারেন। এরপরে আপনার নেম অফ বোর্ড বা কাউন্সিলের নাম লিখবেন, কোন বছরে পাস করেছেন, ফুল মার্কস কত ছিল, কত পার্সেন্ট মার্কস পেয়েছেন এবং পার্সেন্টেজ কত টোটাল এখানে দিয়ে দেবেন। হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে এইচএস, গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন। এটা গেল ফর্ম পূরণ। এই ফর্ম পূরণের সঙ্গে আপনাকে যে সমস্ত ডকুমেন্টস ফর্মের সঙ্গে দিতে হবে তা হলো অ্যাপ্লিক্যান্ট রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ডিউলি সাইন্ড হার, অর্থাৎ পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগবে, তারপর সই লাগবে, 2 সেলফ অ্যাড্রেস ব্ল্যাঙ্ক এনভলভ এফেক্সড উইথ পোস্টেজ স্ট্যাম্প 5 টাকার, অর্থাৎ আপনার সেলফ অ্যাড্রেস লেখা ব্ল্যাঙ্ক আপনাকে একটি 5 টাকা স্ট্যাম্প চেটানো খাম আপনাকে দিয়ে দিতে হবে। অ্যাডমিট কার্ড সার্টিফিকেট লাগবে মাধ্যমিক বা যেটা দিবেন তো বয়সের প্রমাণপত্র হিসেবে, এপিক কার্ড বা রেশন কার্ড লাগবে আপনার বসবাসের প্রমাণ হিসেবে, কাস্ট সার্টিফিকেট আপনি দিয়ে দিতে পারেন থাকলে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাকে দিতে হবে যেটা আপনার ভিলেজ নেম, ম্যারিটাল স্ট্যাটাস বা অ্যাপ্লিক্যান্ট ইস্যু বা ভিডিও এটা থাকতে হবে। নিচে টেস্টিমোনিয়াল অফ মাধ্যমিক এক্সামিনেশন বা হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশন, এইচএস, গ্র্যাজুয়েশন এগুলোর আপনি টেস্টিমোনিয়াল দিয়ে দেবেন, ডিক্লারেশন পড়ে ডেট বসিয়ে দেবেন, সিগনেচার আপনি করে দেবেন। তো এটা গেল ফর্ম পূরণ। এরপর আমি দেখিয়ে দিচ্ছি যোগ্যতা। তো এখানে আশাকর্মী পদে নিয়োগের জন্য আপনাকে অবশ্যই যোগ্যতা হতে হবে, যেমন যে এলিজিবিলিটি তা হলো আপনাকে অবশ্যই বিবাহিত, বিধবা বা ডিভোর্সি হতে হবে এবং আপনার যে ভিলেজে এই শূন্যপদ বেরিয়েছে সেই গ্রামের বাসিন্দা হতে হবে, বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে, যদি এসসি এসটি হয়ে থাকেন সেক্ষেত্রে 22 বছরের মধ্যে থেকে আপনি আবেদন করতে পারবেন, যেটা 30/10/2024 অনুযায়ী নেওয়া হবে। মাধ্যমিক এক্সামিনেশন আপনাকে মাধ্যমিক এক্সামিনেশন পাস করে থাকতে হবে, প্রুফ অফ ডেট অফ বার্থের প্রমাণপত্র, রেসিডেন্সিয়ালের প্রমাণপত্র, ম্যারিটাল স্ট্যাটাসের প্রমাণপত্র, অরিজিনাল মার্কশিট মাধ্যমিকের, 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, 1 সেলফ অ্যাড্রেস এনভেলপ এফেক্স পোস্টেজ স্ট্যাম্প 5 টাকা। এরপরে আপনি এখানে আবেদন করবেন কিভাবে, ক্যান্ডিডেটকে অবশ্যই আবেদন করতে হবে নির্দিষ্ট ফরম্যাটে পূরণ করে, সেটা তার নিজের ব্লক ডেভেলপমেন্ট অফিসে জমা করতে হবে এবং জমা করার লাস্ট ডেট হচ্ছে 20/12/2024, 20 ডিসেম্বর 2024 বিকেল 5টার মধ্যে আপনাকে আবেদন করতে হবে। তো যে খামের উপরে এই অ্যাড্রেসটা লিখে দেবেন। এখানে আবেদনপত্র শুরু হয়ে গেছে আপনাদের 25 নভেম্বর 2024 থেকে, চলবে 20 ডিসেম্বর 2024। 20 ডিসেম্বর 2024 বিকেল 4টা পর্যন্ত আপনারা এখানে আবেদন জানাতে পারবেন। তো আশাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে কালিম্পং ডিস্ট্রিক্টে, কালিম্পং জেলায় কালিম্পং সদরে বেরিয়েছে শূন্যপদগুলি। তো যে সমস্ত ব্লকের নাম আমি বলছি সে সমস্ত ব্লকে বেরিয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নামগুলো, নেম অফ দ্য ব্লক কালিম্পং 1-এ এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে বেরিয়েছে, লাভা ব্লকে বেরিয়েছে 2টি গ্রাম পঞ্চায়েতে, পেডং ব্লকে বেরিয়েছে 2টি গ্রাম পঞ্চায়েতে, গুরুবাথানে বেরিয়েছে এই 2টি গ্রাম পঞ্চায়েতে। এখানে টোটাল শূন্যপদগুলির নাম্বার অফ ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি আশাকর্মী পদে আবেদন করতে চান তাহলে 20 ডিসেম্বরের মধ্যে আবেদন করে নিন।
কালিম্পংয়ের বাসিন্দা হয়ে থাকলে তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।